হ্যাঁ, জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা দিতে যাইতেছি, তাই সবার কাছে দোয়া প্রার্থী। পরীক্ষাটা আমার কাছে গুরুত্বপূর্ণ এই জন্যই যে জীবনের কোনো পরীক্ষায় আমি ভালো মতো পাশ করতে পারি নাই, তাই তো গার্লফ্রেন্ড রাগ করে এবার বলছে পরীক্ষা যদি পাশ করতে না পারি তাহলে আমার সাথে ব্রেক আপ করে ফেলবে। তাই তো আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি ভালো মতো পাশ করতে পারি। কিন্তু কথা হইতেছে পরীক্ষা দিতে যাওয়ার আগেই তো সামনের চান্দুতে আমার শুধু বাধা দিতেছে। দাঁড়াও চান্দু, তোমারে দেখাইতাছি মজা, আমার সাথে পাঙ্গা নেও, বুঝো মজা। যাই হোক, অনেক ঝড়ি ঝাপটা পার করে অবশেষে এসে পৌঁছাইতে পারছি। এখন গাড়িটা ঠিকঠাক মতো পার্কিং করে তাড়াতাড়ি পরীক্ষার হলে চলে যাইতে হবে। যাওয়ার আগে গাড়িটা ভালো করে তালা মাইরে রাইখা যাই, কারণ দেশে যেই হারে চুরি ডাকাতি বাড়তাছে বলা যায় না কখন যে আমার গাড়িটা ধান্দা হয়ে যায়। যাই হোক, গাড়ি সিকিউর ভাবে পার্কিং করা শেষ, এখন গিয়ে আরামসে রিল্যাক্সে পরীক্ষা দিতে পারবো। টানটানা। যাক বাবা, সময় মতো এসে পৌঁছাইতে পারছি, কোনো লেট হয় নাই। যাই হোক, এখন সিটটা কোনো মাইয়া মানুষের সাথে না পড়লেই হইলো, কারণ মেয়েরা অনেক কুষ্টা হয়, সহজে দেখাইতে চায় না। এই তো আমার সিট খুঁজে পাই গেছি। যাক, বেডা মানুষের সাথেই পড়ছি, এখন এটার সাথে একটু ভাব জমাইতে হইব। হ্যালো মিস্টার, আমি মন্টু, উগান্ডা থেকে আসছি। ও গুড, আই এম মিস্টার ব্যান ফ্রম বাংলাদেশ। বাহ, ভালোই তো হলো, আমি ভাব জমাইতে চাইছিলাম আর এই মাল নিজে থেকে এসে পরিচিত হয়ে নিল। তো প্রিয় ছাত্রছাত্রীগণ, তোমরা সকলে রেডি হয়ে নাও, তোমাদের পরীক্ষার মাত্র 2 মিনিটের মধ্যেই শুরু হতে যাচ্ছে। শুরুটা শুধু হইতে দেন, লেখা পুরা তামা তামা করে ফেলবো। কলমটা পকেটে না রাইখে সামনে রাইখে দিই, লেখার সময় নিতে সুবিধা হবে। আমারে দেখায় রাখলো মনে হচ্ছে, আমারটাও সামনে রেখে দেই। আমি কি মনে করছ আনি নাই? পেন্সিলটাকেও সামনে রেখে দেই। যেই না একটুটুকু পেন্সিল আনছে তাও আবার আমারে দেখাইতে আসছে। এই যে দেখো চান্দু, আমি তোমার চেয়ে বড়টা নিয়ে আসছি, তাও আবার নতুন। ফোনের পুত কই থেকে আসছে, আমার সাথে পাঙ্গা নিতে আসছে। দাঁড়া, ওরে দেখাইতাছি মজা। এখন এক এক করে কলমের গুডাউন নামাই ফেলবে এখানে। না, কম কম লাগতেছে, আরো বের করতে হবে। কই গেল? এই তো পেয়েছি। টানটানা। ওয়েট, শুধু কলমে হবে না, আরো কিছু বের করতে হবে। ওকে বুঝিয়ে দিতে হবে আমি কোন ক্ষেতের মূলা। এই দেখো চান্দু, এই হচ্ছে আমার বাসার মিনি জুকার, আর এই হচ্ছে আমার বাসার প্রিয় পুতুল শিয়াল পণ্ডিত। কিরে ভাই, সবাই হাসি কেন? উল্টা পাল্টা হয়ে আছে, ওকে দাঁড় করাতে হবে। এখনো শেষ হয়নি চান্দু। এই হচ্ছে আমার প্রিয় ঘড়ি, যেটা আমাকে পরীক্ষার মধ্যে সময় দেখতে সহযোগিতা করবে। ওয়েট, হলের ঘড়ির সাথে সময়টা একটু মিলিয়ে নেই। থাক বাছা, সবাই এখানে একটু মিলেমিশে, ঝগড়া করিস না। প্রিয় স্টুডেন্টস, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা শুরু হয়ে গেছে, এখন শুধু লিখে ফাটাই দেওয়ার পালা। কি প্রশ্ন আসছে এটা? কিছুই তো বুঝতাছি না আগা মাথা। বুঝতে পারছি, আমার কোশ্চেনটা অপর পৃষ্ঠায়। হায় হায়, এখানেও তো কিছু নাই। হায় হায়, এই চান্দু দেখে ফেলছে, ওকে বুঝতে দেওয়া যাবে না যে আমার কিচ্ছু কমন পড়ে নাই। এখন কি করি, শালার মাথায় তো কিছুই আসতেছে না, কিচ্ছুই তো পারি না। যেভাবেই হোক আমাকে পাশ করতে হবে, না হলে গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেক আপ করে ফেলবে। না, একটু চেষ্টা করে দেখি কিছু লেখা যায় কিনা। কি লিখবো? আগে প্রশ্নের নাম্বারটা লিখি, তারপর দেখা যাবে না কি লেখা যায়। কি লিখবো, কিচ্ছুই তো মাথায় আসতেছে না। প্রশ্নের কোনো আগা মাথায় তো বুঝতেছি না। সারা রাত পড়লাম কি আর কোশ্চেন আসলো কি? কিচ্ছু করার নাই, কোশ্চেন যেহেতু কমন পড়েই নাই, পাশের চান্দুর থেকে দেখে হলেও লিখতে হবে। পাশ আমাকে করতেই হবে। ওরে কিছুতেই বুঝতে দেয়া যাবে না যে আমি ওরটা দেখতে চাচ্ছি। যা করবো সব চুপি চুপি করে ফেলতে হবে। আরে বাস, খাতাটা দিকে রাখলো, এখন তো দেখতে আরো সুবিধা হবে। ওদিকে দেখো, ওইটা কি? এই তো আমার দেখা হয়ে গেছে। টানটানা। বাহ, ভালোই তো দেখে লিখতে পারি আমি। একটু দেখলাম আর কি সুন্দর লিখতেছি। না শালার, এত কষ্ট করে লিখলাম তাও ভুল হয়ে গেল। কি আর করার, আবার নতুন করে লিখ। আরে শালাই, কামটা করলো তুই, এত বড় ধোঁকা। না, আমাকে হাল ছেড়ে দিলে চলবে না, আবারও চেষ্টা চালিয়ে যেতেই হবে আমাকে। এবার আবার অন্য সিস্টেমে ট্রাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চুপি চুপি এমন ভাবে যাবো চান্দু টেরও পাবেন না। কিরে ভাই, রাস্তা শেষ হয় না কেন? 7 সমুদ্র 13 নদীর মতো দূর লাগতাছে। যাই হোক, চেষ্টা আমাকে চালিয়ে যেতেই হবে। হায় হায়, মিশন ফেল। আস্তে আস্তে এই চান্দুর সাথে ধাক্কা খেয়ে ফেলছে অসাবধানতার ফলে। আবার যেভাবে আসতে সেভাবেই চলে যেতে হবে কিছু বুঝে ওঠার আগে। না, এত কষ্টের পরেও মিশনটা ফেল হলো। এখন এমন একটা ভাব ধরতে হবে যে এখন কি ঘটেছে আমি কিছুই জানি না। আরে বাস, খাতাটা আবার এখানে রাখছে, এখন আমি আমার কাজ সেরে নেই। কত খারাপ শালার, খাতাটা উল্টাই দিল। একটু চেষ্টা করে দেখি কোনোভাবে এখান থেকে দেখা যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, দেখে ফেলেছি চান্দু, তুমি যদি হও বুনুল, আমি হচ্ছি বাঘা তেঁতুল। এভাবে লিখে ফেলবো। কি ব্যাপার, আমার খাতা কই? ও, আপনার খাতা আমার এখানে চলে আসছে। নিজের খাতা এখন থেকে ভালো করে রাখবেন। আইডিয়া, খাতা যেহেতু অন্য সাইডে রাখছে, আমিও নতুন সিস্টেমে দেখবো। কলম ফেলে নিচ দিয়ে ওই সাইডে গিয়ে দেখে আসবো। টানটানা। নিচে তো নেমে পড়ছে, এখন খুব সাবধানের সাথে যেতে হবে যাতে ট্রেন না পায়। এই তো আমি আমার গন্তব্যে চলে এসেছি, এবার টুক করে দেখে পুক করে চলে যাব। ধরা খেয়ে গেছি, এখন চাপা মারতে হবে। আরে আমি তো আমার কলমটা নিতে আসছিলাম, আপনি উল্টাপাল্টা ভাবেন কেন? আমি কি দেখে লেখার পাবলিক নাকি? না শালা, রাস্তি কার মুখ দেখে যে উঠছিলাম ঘুম থেকে, কি পড়লাম আর কি আসলো, আর একটু দেখেও লিখতে পারতাছি না।
স্টুডেন্টস আর মাত্র 2 মিনিট বাকি আছে। যারা সবুজ কোশ্চেন সলভ করেছেন তারা সবুজ খামে খাতা জমা দিবেন, যারা সাদা কোশ্চেন সলভ করেছেন তারা সাদা খামে খাতা জমা দিবেন। সাদা কোশ্চেন মানে কি বলে? আরেকটা কোশ্চেন আছে নাকি? আরে এই তো কোশ্চেন আমার, সবই তো কমন করছে আমার। আর বেশি সময় নাই, মাত্র 2 মিনিট সময় আছে। 2 মিনিটের ভেতরে সব লেখা শেষ করে দিতে হবে। কিরে ভাই, কালে আসে না কেন? ওই মিয়া কলম দেন, আমি লেখা নেই আগে। I said stop writing. সময়টাও শেষ হয়ে গেল, এমন ভাবে লিখমু যাতে দেখে বুঝতে না পারে আমি লিখতেছি। জাস্ট সালায়। গার্লফ্রেন্ডের সাথে ডেটিং এ যাচ্ছি। কি ভাবতেছেন প্রথমবার যাচ্ছি? হে আসলেই প্রথমবার যাচ্ছি, কিন্তু শেষবার না। প্রথমবারের মতো ডেটিং এ যাচ্ছি, আর একটু মাঞ্জা মেরে নেওয়া দরকার। এই তো একটা আয়না পেয়ে গেছি, এখান থেকে দেখে থেকে চুলগুলোকে আর একটু তাও মেরে নেওয়া যাক। টান টানা। এই তো চুলে তাও মারা শেষ, কিন্তু সমস্যা হচ্ছে পেছনের দিকটা তো ঠিক মতো দেখতে পারতেছি না। কি করা যায়? আইডিয়া। এই ফটো ল্যাবটার ভেতরে ঢুকে চুলের পেছনের সাইডটার বেশ কয়েকটা ছবি তুলে নিতে হবে। তারপর ছবি তুলেই দেখা যাবে চুলের পেছনের সাইডটা ঠিক আছে কিনা। ছবি তোলার কাজ শেষ। টান টানা। এখন শুধু ছবি বের করে দেখার পালা। এই তো এখন এই ছবি বের হবে। ডেলিভারি কমপ্লিট। ছবি দেখে তো সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছে, আর একটু মাঞ্জা মেরে নেওয়া যাক। হ্যাঁ, কি বুঝলেন? কথা আছে, বুদ্ধি থাকলে ঘর জামাই খাটতে হয় না। যাই হোক, এখন যাওয়া যাক। ও সো সুইট, আমি চলে এসেছি বাবু। প্রথম দিনই তোমাকে অনেক দেরি করে ফেলছি, তাই না? আরে বাদ দাও তো, সমস্যা নেই, এখন তাড়াতাড়ি ভেতরে চলো। ভেতরে তো যাবই, কিন্তু এখানে লাইটটা মনে হয় নষ্ট হয়ে গেছে, শুধু জ্বলতেছে আর নিভতেছে। একটু থাপ্পড় মেরে ঠিক করে দেই। হ্যাঁ, কি বুঝলেন? আমার হাতে জাদু আছে। বাবু চলো, এই দিকটায় বসো। এখানে দুইজনে একসাথে বসে সামনে থেকে শোটা ভোগ করা যাবে, না মানে আর কি উপভোগ করা যাবে। হাই হ্যান্ডসাম, আপনি তো খুব কিউট। চলুন স্টেজে, আপনার সাথে আজকে একটু খেলা হবে। মিস্টার বেন, ওয়েলকাম টু আওয়ার শো। আরে মিয়া, আপনি তো প্রচুর ধান্দাবাজ। আমার রুমাল নেন কেন? দেন আমার রুমাল। আরে শালাই, ওনার হাতে এটা তো আমার ঘড়ি, এইটাও চুরি করছে শালার চোর। হাই শালার পুতে আমার ঘড়িটারে হাতুড়ি দিয়ে ভাঙিয়ে ফেললো। আমি এর প্রতিশোধ নিয়ে আইছি আর মু। টান টানা। আরে শালাই, এই তো আমার ঘড়ি, বাঁচা গেল। আল্লাহ, এই বলদটা কোত্থেকে যে আমার কপালে জুটলো। কি শুরু করছো এখানে যায়? আরে মিয়া, ঘড়ি এদিকে দাও। ঠুস। হাই ফোনের পুতে আমার ঘড়িটার আবার কোথায় ফালাইলো? নিশ্চয়ই এই বক্সের ভেতর আছে। ওরিস চালায়, এখানে নেই। এই টুপির নিচে থাকতে পারে। ওরিস চালায়, এখানে তো খরগোশ, এটার নিচে আছে কি না? না, এখানেও নেই। আরে সালার বয়ফ্রেন্ড রে, আগে জানলে প্রেমই করতাম না। মিস্টার বেন, আপনি চলুন আমার সাথে। ঢুকে পড়ুন এই বক্সের ভেতর। ওই মিয়া, আমার কিন্তু ভেতরে একা ডর করতেছে। এবারে সব থাকার দেখ আমি কি করি। আর চালাই, ওইটা বের হয়ে যাচ্ছে কেন? আবার ভালো করে লাগাতে হবে। এখন আর দুই সাইড দিয়ে 2টি তলোয়ার লাগিয়ে দিতে পারলে খেল খতম, পয়সা হজম। এই শালার পুতে বক্সের ভেতরে এগুলা কি করতেছে? আর আমার ঘড়িটা কোথায় লুকাইলো? খুঁজেই তো পাচ্ছি না। হ্যাঁ, আমিও জাদু জানি। আমি বক্স থেকে পেছন দিয়ে ঘুরে বের হয়ে এসে পড়ছি। এই তো পেয়েছি। কাকাই আমার ঘড়ি তার পেছনে লুকাইছিল। টান টানা। আর ইসালে, আমার গার্লফ্রেন্ড কোথায় গেল? বুইরার সাথে জাদু দেখতে যায় আমার গার্লফ্রেন্ডই হারায় গেছে। এই এত মানুষের ভিড়ে এখন আমি আমার গার্লফ্রেন্ডে কোথায় খুঁজে পাবো? আর ইসালে, এই তো আমার গার্লফ্রেন্ড, খুঁজে পেয়েছি। ডিস্কো নাচতে চলে এসেছে। গার্লফ্রেন্ড আমার মডার্ন আছে, নাচতে পারে। আমিও একটু চেষ্টা করে দেখি নাচতে পারি কিনা। এই দেখো বেবি, আমিও নাচতে পারি। হেইয়ো। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। হেই কিউট গার্ল, লেটস ডান্স উইথ মি। ওহ শিওর। হাই এটা কি হচ্ছে? এখনই মাঝে ঢুকে পড়তে হবে। ফোনের পুত, এখনো এখানে দাঁড়ায় ডান্স করতেছস? তাড়াতাড়ি ভাগ এখান থেকে। চলো বে, গেল কই? ওরে বাটপা, তোমরা পাসা ডান্স করতেছো? দাঁড়াও, আমিও আসতেছি পাসা নিয়ে। এই তো আইসা পড়ছি আমিও। এইবার বেশি করে করো পাসা ডান্স। আরে সালা, লাগে না কেন? এই তো পাইছি। হাই সামনে আসলো কিভাবে? আন্তরিকভাবে দুঃখিত কাকু। ওরা আবার এইখানেও নাচা শুরু করছে একসাথে। দেখাইতাছি মজা শালার পুত্তরে। ভাই রে ভাই, আপনারা যে ডিজে মিউজিক দিতাছেন ওইগুলাই তো নাচতে পারতাছেন না ঠিক মতো। এক কাজ করেন, দুঃখের মিউজিক দেন, ওইগুলা একটু ভাব লাগাইতে পারি কিনা দেখি। বাহ, আকাশ ভরা তারা, আমার টুপকি মারা সারা। আগে তো ডিজে গানে তো একটু ফাঁকে ছিল, এখন তো পুরা পাটি সাপ্তার মতো লেটকায় আছে দুইজনে। না, ওরা থাকুক ওদের মতো। আমি ওদের মাঝে আর কাবাব মে হাড্ডি হয়ে থাকতে চাই না। আমি চলে যাচ্ছি দূরে, অনেক দূরে। চলেই তো যাচ্ছি, যাওয়ার আগে সুইচটা অফ করে দিয়ে যাই। টান টানা। এইবার করো লেপটা লেপটি বেশি করে। বাই টাটা, সি ইউ।